চোখ রাখবো পরবর্তী খবরে। বর্ষবরণের রাতে মালদার হবিবপুর থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ঘুমন্ত স্বামীর পাশে স্ত্রীকে ধর্ষণ করল প্রতিবেশী এক যুবক। শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল তৈরি হলো হবিবপুর থানা এলাকায়। বর্ষবরণের রাতে মালদার হবিবপুর থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ঘুমন্ত স্বামীর পাশে স্ত্রীকে ধর্ষণ করল প্রতিবেশী এক যুবক। শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল তৈরি হলো হবিবপুর থানা এলাকায়। ঘটনায় অভিযোগকারিণী মহিলার স্বামীর বক্তব্য, গত বুধবার বর্ষবরণের রাতে তারা গ্রামের কয়েকজন বন্ধুবান্ধব মিলে হঠাৎ করে পিকনিক করার প্ল্যান করেন। সেই মতো সমস্ত আয়োজন করে বাড়ির পাশে মাঠে পিকনিক করে গভীর রাত পর্যন্ত হই হুল্লোড়ে মেতে ওঠেন। রাত 12:30 নাগাদ তিনি মদের নেশায় আচ্ছন্ন হয়ে পড়লে বাড়ি চলে যান এবং ঘরে ঢুকে স্ত্রীর পাশে ঘুমিয়ে পড়েন। তার অভিযোগ, ঘুমানোর পর রাত 2:30 নাগাদ প্রতিবেশী যুবক মিল্টন প্রামাণিক ওরফে খোকন তার ঘরে ঢুকে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার স্ত্রী তাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং স্বামী স্ত্রী দুজনে মিলে অভিযুক্তকে ধরে আটকে রাখেন। পরে হবিবপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। আমরা সব বন্ধুগুলো পিকনিক করবো, প্রোগ্রাম ছিল না, হঠাৎ প্রোগ্রামটা হয়েছে 9টার দিকে, ঠিক আছে। খোকনের বাড়ি গেছি, মাইক সেট নিয়ে এসেছি, মাইক সেট নিয়ে এসে আমার বাড়ির উপর দিয়ে নিয়ে গেছি মাঠে। হ্যাঁ, সব বন্ধু করে মাঠে নিয়ে গেছি, পিকনিক করেছি। তো খোকন বললো আমিও পিকনিক করবো, ঠিক আছে। তার মানে করি তো কর, সবাই মিলে বললাম করি তো কর। এই পিকনিক একই সঙ্গে করলাম, একই সঙ্গে খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, দিয়ে আমি 12:30 দিয়ে আমার নেশা প্রচণ্ড নেশা লেগে গেছিলো। আমি হাঁটতে টলতে বাড়ি এসেছি, বাড়িতে ঘুমিয়ে যাই। আমার বউ বললো দরজা লাগিয়ে, আমি লাগাইনি, এরা বাড়ি যাবে এই জন্য লাগাইনি। আমার যে ঘরে ঘুমাই সেই ঘরে আমি হালকা খিল লাগিয়ে ঘুমিয়ে গেছি। দিয়ে ধাক্কা মারে ঢুকে, কে ঢুকেছে? খোকন প্রামাণিক দিয়ে আর বউকে দিয়ে ঢুকে মধ্যরাতে আমার বউর মুখ চেপে জোর জবরদস্তি রেপ করেছে, ওকে রেপ করেছে। আমার বউ তোমরা আমাকে ধাক্কা মেরে উঠিয়ে তারপরে আমরা ধরে চর্চার মুখে একটু মারধর করে বেঁধে রেখেছিলাম। দিয়ে থানাতে ফোন করে থানা এসে ওকে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, হসপিটাল রিপোর্ট করেছে, মেডিকেল করে থানা নিয়ে এসছে। থানা করে তারপরে আমার বই এসে আমাকে ডেকেছিল, আর বই এসছিল দিয়ে লেখি করে থানা কেস করেছি। কেস করে তারপরে আমার বউ মেডিকেল করেছে, কালকে মেডিকেল করেছে। আমার বউ লিখেছে আমাকে রেপ করেছে, আমার স্বামী আমাকে ঘরে ঢুকে রেপ করেছে, দরজা ভেঙে। আমরা সাজা চাই। ঘটনার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার নির্যাতিতা গৃহবধূর পক্ষ থেকে হবিবপুর থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করে এবং শুক্রবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। যদিও ধৃত যুবকের দাবি সে এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। তোমার বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে? ওরা ভুল দিয়েছে দাদা, আমি তো কোনো দোষ করিনি, আমি তো অন্য জায়গায় ছিলাম। ওরা আমাকে ডেকে নিয়ে গেছে, আমার বাড়ি থেকে এসে আমাকে ডেকে নিয়ে গেছে রাত্রেবেলা। কি করতে গেছিল বাড়িতে? পিকনিক ছিল, ওরা পিকনিক করেছিল, আমাকে ডেকে নিয়ে গেছিল মাঠে। কলকাতায় বসে চালাচ্ছিল ব্রাউন সুগার পাচারের বেআইনি কারবার, কিন্তু শেষ রক্ষা হলো না। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার মাদকসহ মালদার 6 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম মাসিদুল শেখ, মোহাম্মদ আবদুল্লাহ শেখ, ইসমাইল শেখ, সাদিক শেখ, মোবারক শেখ এবং সাদিকুল শেখ। এদের মধ্যে সাদিকুল কালিয়াচকের ইমাম জাগির এলাকার বাসিন্দা এবং বাকিরা কালিয়াচকের মোজমপুর নারায়ণপুরের কিসমতটলার বাসিন্দা। তারা কলকাতায় বসে মাদক পাচারের বেআইনি কারবার চালাচ্ছিল। বিশেষ সূত্রে এই খবর জানতে পেরে পুলিশ তাদের কলকাতা থেকে পাকড়াও করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 7 কেজি 863 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য 8 কোটি টাকা। ধৃতদের এই মাদক পাচার চক্রে আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে শুক্রবার ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।